সর্বোচ্চ আদালতের রায় প্রায় 26,000 চাকরি বাতিল, চাকরি হারারা তারা কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে এই চাকরি বাতিল কাণ্ডে একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমানে বিজেপির বিক্ষোভ। সরাসরি কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমল, হ্যাঁ দেখো, আজকে কিন্তু বিকেলবেলাতেই এসএসসির এই যে রায়, ফের সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পরই বিজেপি কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে এবং তারা আজকে দেখা যায় যে বীরহাটা থেকে তারা র্যালি শুরু করে এবং র্যালি শুরু করার পর টাউন হলের কাছে তারা বসে পড়ে এবং রীতিমতো তারা যখন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে দেখা গেল যে বাধা দিতে এবং তারপরে কিন্তু এক প্রকার তারা যখন সামনে এগোতে যাচ্ছে কার্যত জোর করে তাদের সেই র্যালি পুলিশ কিন্তু ঘুরিয়ে দেয়। আমরা কথা বলবো জেলা সভাপতির সাথে। অভিজিৎ দা, আজকের এই র্যালি কি জন্য? আজকে আপনারা জানেন যে ভার্ডিক্ট হয়েছে সুপ্রিম কোর্টের। হ্যাঁ, দেখুন, কর্মসূচি করতে করতে কি ঘটেছে সেটা আমার চোখে পড়েনি, তবে আপনাকে বলছি পুলিশের যে ভূমিকা ছিল, পুলিশ যেভাবে আজকে দলদাস পুলিশ যেভাবে আমাদের বিক্ষোভ কর্মসূচিকে আটকানোর চেষ্টা করেছে, রীতিমতো তো দেখা গেল আপনারা রাস্তায় বসে পড়েছেন। আমরা রাস্তায় বসে পড়েছি। আমাদের যে দাবি, সেই দাবিকে আমরা জনগণের কাছে জানাতে চাই। কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী এবং টোটাল ক্যাবিনেটের পদত্যাগ। এখন কি কর্মসূচি আছে? আমরা এখন মিছিল করছি, আমরা বিক্ষোভ কর্মসূচির মধ্যে রয়েছে এখনো। একেবারে কমল, আমরা শুনলাম যে একেবারে বিজেপির তরফে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের পদত্যাগের দাবি করছেন তারা এবং এজন্যই পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 2016 পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। 25,752 জনের চাকরি বাতিল হলো। চাকরি গেল এবার দুর্গাপুরে দুটি স্কুলের 12 জন শিক্ষকের। নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষকের চাকরি বাতিল। দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ের 4 জন শিক্ষকের চাকরি বাতিল হলো। আদালতের রায় শোনার পরেই মাথায় হাত চাকরি হারাবে। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, वॉट इज़ आवर फॉल्ट, दैट इज़ वॉट वी वांट टू नो, जस्ट नो। ऑब्वियसली इफ इट इज़ अ सुप्रीम कोर्ट ऑर्डर वी हैव टू एक्सेप्ट इट, बट वॉट इज़ आवर फॉल्ट, वाई शुड वी सफ़र? हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्ज़ाम हमको बोला गया वो एग्ज़ाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए, सारा प्रोसेस किए हैं, सारा कागज दिए हैं, वो कागज देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ आ गई। আজকে স্কুল আসার পর যখন শুনলাম, প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনে একটা ইচ্ছা ছিল আর জানতামও যে সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি কোর্ট করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো। মানে মেনে নিতে পারছি না। যদি আমাদের কিছু লিগাল লড়াই আইনি পথে যেতে হয় তো তাই যাব। সুপ্রিম কোর্ট মাননীয় আদালত উনি নির্দেশ দিয়েছেন কি 16 সালে সমস্ত প্যানেল যে ছিল বাতিল হয়ে গেছে। এই সপ্তাহে আমাদের স্কুলে 8 জন শিক্ষক পড়ছেন। কালকে থেকে বা আজ থেকে ক্লাস কীভাবে চলে আমি বুঝতে পারছি না। যে টিচার আছেন তার মানসিক অবস্থা একবারে ঠিক নেই। উনি তো জায়গা থেকে উঠে কান্নাকাটি শুরু করেছেন, কীভাবে স্কুল চলবে। আমি তো খুব বিপদে পড়ে গেছি। আজ 17 বছর চাকরি করার পর আমি শুনলাম যে আমার চাকরিটা চলে গেছে। আমাদের দোষটা কোথায় হয়েছে বা আমরা কী কারণে আমাদের চাকরি চলে যাচ্ছে? তারা কোনো রকমভাবে আমাদেরকে বারবার আমরা মেল করেছি, বারবার আমরা এসএসসিকে জবাবদিহি চেয়েছি, কিন্তু এসএসসি কোনো সদুত্তর দেননি। সম্পূর্ণরূপে এসএসসিকে আমি এটা এর জন্য দায়ী করছি। এসএসসি থেকেই আমাদের জন্য, আমাদের কপালে আজকে এই দুর্ভোগ নেমে এসেছে।